এটা হইলো উন্নত মানের জাপানি ডিম, একবার খাইলে বারবার মন চাইবে। আপনারাই বলুন এটা কি মাছের ডিম? এটা একবার খাইলে বারবার মন চাইবে। এরকম সুস্বাদু ডিম অনেকগুলান একসাথে জমায়া তারপর আপনারা একদিনে রান্না করে ফেলবেন। অবশ্য আপনারা এই ডিমগুলান সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে রাখবেন। তাহলে খেতে সুস্বাদু লাগবে। এদিকে দেখেন আমার এক ভাই রুটি কিভাবে ভাজতে আছে। দেখুন কিভাবে শর্টকাট রুটি ভাজে। এরকম কিন্তু আপনারা কখনো দেখেন না। এক তাওয়ায় গরম করতে আছে, আরেক তাওয়ায় দেওয়া মাত্রই রুটি ফুলে উঠতেছে এবং গরমের কারণে ভেজে যাচ্ছে এবং গোল ফুলার মানে বড় বড় ফুল আকার হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর আপনাদের এই যে রুটি ভাজার যে প্রসেসিং এগুলো না আপনারা কোথাও শিখতে পারবেন না। সোজা কথা হলো বাঙালি চেষ্টা করলে সবই পারে এবং কিছু কিছু টেকনিক আছে এই কাজের মাধ্যমে আপনারা শিখে নিতে হবে। দেখুন ওই ভাই আমার কত সুন্দর রুটিগুলো বেলতে আছে। এগুলো মেয়েরাও পারে না, কারণ মেয়েরা ব্যর্থ এগুলো নেই। আবারও আমি মাছের ভিডিওতে নিয়ে আসলাম। এই মাছটা আমি টেস্ট করে দেখলাম এত মজা, যে সুস্বাদু। এটা মনে হয় মেবি পাবদা মাছের ডিম, বড় বড় পাবদা মাছ আছে, শিং মাছ, এগুলোর ডিম আর কি। এগুলো একবার খাইলে বারবার মন চাইবে। এগুলো এভাবে করে ঘরোয়া পরিবেশে আপনারা রান্না করে খেতে পারেন। এদিকে দেখেন এক বাইট চিকেন ভাজতে আছে, কত সুন্দর চিকেন। এগুলো হলো চিকেন ফ্রাই করে ১,০০০ জন মানুষের জন্য রান্না করা হবে। হসপিটালে কিভাবে রান্না করে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে। এই প্রসেসিংয়ে আপনারা রান্না করবেন এবং দেখুন কি উত্তাপ, ২০০ ডিগ্রি সেলসিয়াসে মনে হয় ভাজতে আছে। দেখছেন ভাই কত সুন্দর করে ভাজতে আছে। এগুলো কিন্তু খাওয়ার মতো, একটা দেখলেই মন জুড়ায় যায়। কত সুন্দর সুন্দর। ওদিকে এক ভাই মশলার জন্য কাজ করতে আছে, আর এদিকে এক ভাই চিকেন ভাজতে আছে রাতের ডিনারের জন্য। এই যে দেখুন কত সুন্দর সুন্দর চিকেন ভেজে উঠেছে। আর এই চিকেনগুলো কিন্তু খুবই দ্রুত ভাজা হয়। পরে যে আপনার এগুলো একসাথে করে রান্না করা হবে। এগুলো হইলো হসপিটালিটি খাবার। এটা হলো ফ্রাইড রাইস। দেখুন ফ্রাইড রাইস কত সুন্দর। এগ চিকেনের সংমিশ্রণে ফ্রাইড রাইস। এটা হলো চিকেন নুডলস। এটা হলো ভেজিটেবল ফ্রাইড রাইস।